ওষুধ নিয়েই কাজ করতেছি, কারণ আর তো কেউ নাই যে আমি ঘরে বসে থাকলে আর কেউ কইরা কইরা খাওয়াবে। আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই। এখন আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে। আমি বড় হয়ে আমার আম্মুর পাশে থাকতে চাই। তো এখানে আমরা সাইমার জন্য অল্প কিছু সামান্য জিনিস এনেছি। এখানে দুধ আছে, ডিম আছে, বিস্কিট আছে। তো সাইমা, এই যে এটা তোমার জন্য, তুমি খাবে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, যেন আমাদের এখান থেকে যে অর্জিত ইনকাম, সেই ইনকাম দিয়েও যেন আমরা এই করাইলের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। তো প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি আমাদের একজন ছাত্রীর বাসায়। ওর নাম সাইমা, তো ক্লাস 2-তে পড়ে। তো আজকে আমরা জানবো সাইমার পরিবার সম্পর্কে, জানবো আসলে তার ভবিষ্যৎ ইচ্ছা, তার পরিবার সম্পর্কে আজকে আমরা জানবো। তো সাইমা, কেমন আছো? ভালো। তো তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2, ক্লাস 2-তে। কোন স্কুল? খোকার পাঠশালা। খোকার পাঠশালা। আচ্ছা, তো তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার। টিচার। একজন টিচার হতে চায় সাইমা। এটা নিঃসন্দেহে খুবই ভালো একটি ইচ্ছা। আমরা চাই সাইমা বড় হয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া। তো তুমি আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের কোচিংয়ে যাও। তো তোমার কাছে আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের সকল কিছু কেমন লাগে? ভালো। ভালো লাগে। তো আমরা যে কোচিং করাই সেইটা কি তোমার পড়ালেখায় কোনোভাবে সাহায্য হয়? জি। আচ্ছা, তো তোমার পরিবারে কে কে আছে? আম্মু আর আমি। আচ্ছা, তোমার ভাই বোন কেউ নেই? না। আচ্ছা, তো ওর এই এত ছোট বয়সে তার যে একটি খুব ভালো একটি ইচ্ছা, সেটাই আসলে অনেক। তো আশা করি সে যদি তার পড়ালেখাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারে, হয়তো বা সে বড় হয়ে ঠিকভাবে পড়ালেখা করে ভালো কিছু করতে পারবে। এই পর্যায়ে আমরা সাইমার মায়ের কাছে জানার চেষ্টা করব তাদের পরিবার সম্পর্কে, সাইমাকে নিয়ে তাদের আসলে কি পরিকল্পনা, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। ও বলছিল যে আসলে আপনাদের পরিবারে আসলে দায়িত্ব নেয়ার মতো কেউ নেই, মানে আপনি হয়তোবা কাজকর্ম অনেক কষ্ট করে কাজকর্ম করে ওর পড়াশোনা করাচ্ছেন, সংসারের যে খরচ সকল কিছুই আপনি চালাচ্ছেন। জি, তো এইসব আসলে আপনি কিভাবে কি করছেন? আমি বাসা কাজ করি, কাজ করে মানে আমি চালাইতেছি। কয়টা থেকে কয়টা কাজ করেন আপনি? আমি সকাল 9টা 9:30 থেকে 11টা পর্যন্ত একটা করি, আর একটা বিকাল 5:30 থেকে 7টা 8টা পর্যন্ত করি। তো আপনি যখন বাসায় থাকেন না, তখন আসলে সাইমার খাওয়া দাওয়া, পড়ালেখা এগুলোতে আসলে কি কোনো সমস্যা হয় কিনা? না, এগুলো কোনো সমস্যা হয় না, ওরটা নিজেই খাইতে পারে। ইয়া করে, ওর নানু আছে, ওর নানু বাসায় যায়। আচ্ছা, আপনার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে কি আপনার সংসারের যে খরচ, সেই সকল খরচ যা 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 লাগে একটা সংসারে, সকল কিছুই কি আপনার ইনকাম দিয়ে চলে? চলে কোনো মতো, এমনি করে টাইনা মিনা চলে। ধরেন যে টাকা ইনকাম করি এই টাকাতে তো ঘর ভাড়া দিতে হয়, দিতে হয়, মানে এইভাবে তো আর করতে পারি না, মানে সমস্যা হয়। ধরেন লোক হইলে, মানে বড় ধরনের হইলে মানে হাসপাতাল যেতে পারি না, অসুখ হইলে মানে কষ্ট হয় চলতে, মানে এমনি অনেক মানে করে চলি, অনেক করে। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে এখন করাইলে গ্যাসের সমস্যা। তো এখন আপনারা রান্না বান্না কিভাবে কি করছেন? না, গ্যাসের সমস্যা, ধরেন লার্কি দেওয়া রান্না করি, বা ওর মানে সিলিন্ডার আমার বইনে ছোটটা কিনা দিছে, এটা দিয়া মানে মাঝে মাঝে ভাগ করি, বা নালে লার্কি দেয়া করি। মানে আমার তো নাই দেখে লাগে আমার বইনে মানে দেয়া গেছে কিনা। আচ্ছা, তো এমনিতে যেমন পানিটা কিভাবে খান? যেমন এই যে লাইনের যে পানি, এটা তো আসলে ভালো না আমি যতটুকু জানি। তো পানিটা কিভাবে খান? পানি এমনি খাই, পানি কিছু করি না, মানে ওই যে লাইনের পানিটাই খান? লাইনের পানি খাই। তো এই লাইনের পানি খেতে গেলে কোনো রোগ বালাই কিছু হয় না? এমনি এখনো পর্যন্ত কিছু হয় নাই, কিন্তু আমরা পানি ফুটাই মুখে, আমরা তো গ্যাস নাই, নাই তো পানি ফুটাইতে গেলে গ্যাস লাগে, লার্কি হ্যাঁ, দিয়ে তার হ্যাঁ, ফুটান যায় না। হ্যাঁ। আগে যখন গ্যাস ছিল তখন? তখন মনে করেন ফুটাইছি, এমনিও খাইছে, আবার ফুটাইও খাইছি, মানে দেশম কাজে হয়েছে। আচ্ছা, মানে এই দুইটা মিলে তার মানে হচ্ছে আগে গ্যাস যখন ছিল তখন তখন চাইলে ফুটিয়ে খেতে পারতেন, কিন্তু এখন তো আসলে গ্যাস নেই, যার গ্যাস কারণে নেই, এটার জন্য চাইলেও ফুটিয়ে খাওয়াটা সম্ভব না, হয় না। চাইলেও ফুটাইয়া খাওয়া সম্ভব না।
আচ্ছা, আপনারা এই করাইলে সাইমাকে নিয়ে বা আপনি কতদিন যাবৎ বসবাস করছেন এখানে? আমরা আইছি অনেক বছরই হইছে। চাই আমরা আইছি, আমার আব্বু মরছে 12 বছর, 12-13 বছর হইতাছে মানে আমরা আইছি। ও আমার মানে মাইয়া, আপনার বয়স যখন 12 বা 13 তখন আপনি হ্যাঁ, আসছেন। আমার আব্বা মরার পরে আমরা আইছি। আমার আব্বা মরছে 15 চলতেছে, 15 বছর আচ্ছা, আচ্ছা, এরকম। আচ্ছা। তার মানে মোটামুটি অনেক দিন যাবতই আছেন। আর আর চাইমা মানে আমি মানে এখানেই জন্মগ্রহণ করেছে আরকি। এখানে এসে মানে এই আচ্ছা, বাসায় আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমরা ঠিক এই আছে। বাসা আছে অনেক বছর ধরে। আচ্ছা, আপনি তো করাইলে অনেকদিন যাবতই আছেন। তো এইখানে বসবাস করতে আপনাদের কি সমস্যাগুলো হচ্ছে? সমস্যা বলতে আপনার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা দেখা দেয়, তারপরে রাস্তাঘাটের সমস্যা, এনে বসবাস করলে এনে মানে ইয়ার সমস্যা, ঘরের বাড়ির সমস্যা দেখা দেয়। মানে ঢাকা শহরের ইয়া তো বুঝায় যে অনেক অনেক ধরনের সব সমস্যাই। হ্যাঁ, বৃষ্টি হলে নিশ্চয়ই বৃষ্টি হলে, হ্যাঁ, রাস্তাঘাটে বৃষ্টি হলে রাস্তাঘাটে চলাফেরাটা। অনেক সমস্যা হয়, চলাফেরা মানে অনেক ইয়া হয়। আচ্ছা, তো যখন বৃষ্টির দিনে যেহেতু রাস্তাঘাট খারাপ, তো তখন আপনার কাজে যেতে সমস্যা হয় না? যাইতে সমস্যা হয়, আমরা ইয়া করে যাই, মানে কোনো মতে কষ্ট কষ্ট করে কইরা যেতে হয়। পরে আমরা যাই কাজে, কাজে না গেলে তো চলে না আমরা, আচ্ছা, কাজে তো আচ্ছা, যাওয়া লাগে আচ্ছা। এমন কি কখনো হয় যে ধরেন আপনি অসুস্থ, তখন আসলে আপনি কাজকর্ম কিভাবে কি করেন? যখন অসুস্থ হই তখন ম্যাডাম করতে কইয়া মানে ছুটি আনি, বা বেশি তো আর ছুটি দেয় না, 2 দিন হুম, বা 3 দিন এরকম কইয়া হুম। আনা যায়। আর যদি বেশি না যাইতে পারলে লোক লাইকা দেয় এরকম। আচ্ছা। যদি বে- ও, তার মানে হচ্ছে যে অসুস্থ হলেও সেই অসুস্থতা নিয়ে আসলে কাজ করতে হয়। হ্যাঁ, কেননা সংসারে আসলে আর তো কেউ নেই দায়িত্ব নেয়ার। হ্যাঁ, আর কে কোন নাই দায়িত্ব নেওয়ার, যে অসুখে পড়ে থাকলে অসুখ নিয়ে কাজ করতে হয়। যে যেরকম অসুখ আজকে কয়দিন ধরে মানে পড়ে আছি, তারপরে অসুখ নিয়ে কাজ করতেছি, কারণ বন্ধ দিই না, বন্ধ দিলে লোক লাইকা দেয়। কারণ হুম, এখন তো লোকের অভাব নেই, রাস্তা রাস্তা ঘুরে লোকের জন্য, হুম, কাজের জন্য। এর লাগে অসুখ নিয়েই কাজ করতেছি, কারণ আর থেকে কোন নাই যে আমি ঘরে পড়ে থাকলে আর কে কইরা কইরা খাওয়াবে। হুম, হুম। নিশ্চয়ই। কারণ এখানে আসলে সকল দায়িত্বই আপনার উপর। হ্যাঁ, আমার উপর, কারণ বাচ্চার বাপে তো আর এই জায়গায় নাই, বাচ্চার বাপের কোনো খোঁজ খবর তো নাই। বাচ্চার বাপে দায়িত্ব নিবে করতে, আমার এসব উঠবে দায়িত্ব। এইজন্য আপনাকে আসলে কষ্ট করতে হয়। নিঃসন্দেহে আপনারা অনেকটা কষ্টের মধ্যেই আছেন। আপনি অনেক পরিশ্রম করছেন। আপনি আপনি এবং কি সেই সাথে সাইমা আছে। তো সাইমাকে নিয়ে আপনার চিন্তাভাবনা কি? চিন্তা ভাবনা যে ভালো লেখাপড়া করাই জানি ভালো মতন মানুষের মতন মানুষ করতে পারে, মানে মাইয়ার স্বপ্নের যেটা এটা যেন পূরণ করতে পারে। আচ্ছা, যেন, যেমন ও যেমন বলছিল যে শিক্ষক হতে চায়। হ্যাঁ, তো আপনিও চান যে ও বড় হয়ে শিক্ষক হোক। হ্যাঁ, আমিও চাই যে বড় ইয়া হোক। আচ্ছা, নিশ্চয়ই আমরাও চাই সাইমা বড় হয়ে তার যে একটি ইচ্ছা, সেই ইচ্ছা তার পূরণ হোক এবং কি সে ভালো কিছু করুক। আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে সাইমার জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাব যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, ভালোভাবে পড়ালেখা করতে পারে এবং কি ও যেন ভবিষ্যতে ভালো কিছু করে আপনাদেরকেও ভালো রাখতে পারে। যে টাকা ইনকাম আমি এ টাকা দিয়ে তো আরো, আর যে ইচ্ছাটা এই ইচ্ছাটা তো আর পূরণ করতে পারবো না। তার জন্য আমার মানে একটু সাহায্য মানে দরকার, জানি আমি যেন ওর ইচ্ছাটা পূরণ করতে পারি। তার জন্য আমি মানে ইয়ে করতে জানি, আর একটু জানি ইয়ে করতে পারি। কারণ আমি যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে ধর আমার মাইয়ার ইচ্ছা পূরণ করতে পারবো না। তার জন্য আপনাদের কাছে মানে সাহায্য জানি আর একটু জানি ইয়ে করতে পারি, এটাই আমার ইয়া। আচ্ছা, তার মানে হচ্ছে যে সাইমাকে যদি পড়ালেখার দিক থেকে একটু সাহায্য সহযোগিতা করা হয়, যে সে হয়তোবা যেমন যেহেতু বড় হয়ে সে শিক্ষক হতে চায়, সেটা জানি শিক্ষিকা হতে চায়, তো সেটা হয়তোবা যদি তাকে একটু কোনোভাবে পড়ালেখার দিক থেকে সাহায্য করা হয়, সাহায্য, সে হ্যাঁ, হয়তোবা যে তার যে একটি ইচ্ছা, সেই ইচ্ছাটি ভবিষ্যতে পূরণ করতে পারবে। জি, তো তার মায়ের আসলে এটাই চাওয়া যে তাদের পরিবারে আসলে তেমন দেখাশোনা করার মতো কেউ নেই। তার মায়ের এখন বর্তমানে আশা ভরসা একমাত্র সাইমা। তো সাইমা এখন হয়তোবা তিনি কষ্ট করে সাইমার জন্য যতটা সম্ভব চেষ্টা করছে। কিন্তু বড় হয়ে
তার প্রত্যাশা যে সাইমা বড় হয়ে ভালো কিছু করবে, মানুষের মতো মানুষ হবে, হয়ে তার পরিবারকেও ভালো রাখার চেষ্টা করবে। তো আমরাও চাই সাইমা ঠিকভাবে পড়ালেখা করুক বা ভবিষ্যতে ভালো কিছু করুক। শুনছিলাম সাইমাদের কথা। তো আসলে এই করাইল বস্তিতে এমন সাইমা আসলে অনেক আছে যারা কিনা আসলে পড়ালেখাটা ঠিকভাবে করতে চায়, পড়ালেখা করে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়, কিন্তু আসলে তাদের যে আর্থিক অবস্থা, তাদের যে আম, বর্তমানে এখানে আসলে অবস্থা, সে অবস্থা মিলিয়ে তারা আসলে সকল কিছু চাইলেই করতে পারেন না, কেননা তাদের এখানের ইনকাম খুবই সীমিত। এবং কি তাদের এখানে যেই সমস্যাটা, কারণ উনি একা আসলে ওনার পরিবারের দায়িত্ব পালন করেন, তো সকল কিছুই ভালো মন্দ আসলে তারই দেখতে হয়। সংসারের খরচ থেকে শুরু করে সাইমার পড়ালেখা, তাদের এই সীমিত ইনকাম দিয়ে সাইমার পড়ালেখা, তাদের সংসার চালানোটা আসলে অনেকটা তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এমন অবস্থায় এই সাইমাকে যদি একটু পড়ালেখার দিক থেকে একটু কোনোভাবে সাহায্য করা যায়, সাইমা হয়তো বা তার ভবিষ্যতের যে একটি তার ইচ্ছা, সেই ইচ্ছার দিকে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে সে এগিয়ে যেতে পারবে। তো আমরা আশা করব যে সাইমার যে একটি ইচ্ছা, আমরা আলিঙ্গন ফাউন্ডেশন থেকে তার জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাব। সেই সাথে আমাদের সমাজের সকলের কাছে আহ্বান যে এই সকল মানুষের পাশে আপনারা যতটা সম্ভব এসে পাশে একটু দাঁড়াবেন, যেন তারাও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। হয়তোবা তারা একটু ভালো সুযোগ পেলে ভবিষ্যতে তারাও ভালো কিছু করতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, যেন আমাদের এখান থেকে যে অর্জিত ইনকাম, সেই ইনকাম দিয়েও যেন আমরা এই করাইলের মানুষের জন্য ভালো কিছু করতে পারি। যেমন তার আসলে যে একটি ইচ্ছা যে বড় হয়ে আসলে টিচার হবে, তো সেটা আসলে তার পরিবারের পক্ষে সম্ভব নয়, তবে আমরা যদি তাকে একটু সাহায্য করি, সে হয়তোবা ভালো কিছু করতে পারবে। তো আমরা চাইবো যে সমাজের সকলেই এইসব পরিবারের পাশে এসে একটু দাঁড়াবেন, এবং কি এইসব ভিডিওগুলো আরও একটু শেয়ার করে পাশে থাকবেন, কেননা এই সকল ঘটনা যেন আমাদের সমাজের সকলে দেখার সুযোগ পায়। কারণ তারা আসলে বাঁচার জন্য লড়াই করছে, তারা আসলে ভালো কিছু করার জন্য লড়াই করছে, যেখানে আমাদের হয়তোবা অনেক কিছুই ভাবতে হচ্ছে না, কিন্তু তাদের আসলে প্রতিনিয়ত এখানে বসবাস করতে ভাবতে হয়। অতএব তারা যদি আসলে সুযোগ পায়, হয়তোবা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। তো এখানে আমরা সাইমার জন্য অল্প কিছু সামান্য জিনিস এনেছি। এখানে দুধ আছে, ডিম আছে, বিস্কিট আছে। তো সাইমা, এই যে এটা তোমার জন্য, তুমি খাবে। সাইমা, তোমার আম্মু তো বললো যে তুমি ঠিকভাবে পড়ালেখা করো, পড়ালেখা করে ভবিষ্যতে ভালো কিছু করো। তুমি কি চাও ভবিষ্যতে? আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই। এখন আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, আমি বড় হয়ে আমার আম্মুর পাশে থাকতে চাই। নিঃসন্দেহে খুবই সুন্দর একটি কথা। তার আসলে এই ছোট বয়সে তার যে চিন্তা ভাবনা, এটা খুবই সুন্দর। তো আশা করি যে তার এই চিন্তা ভাবনা, সে যদি একটু সুযোগ পায়, হয়তোবা সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা যেন এই সকল পরিবার, এই সকল যারা আসলে পড়ালেখা করতে চায়, তাদেরকে যেন আমরা আরো বেশি সাহায্য করতে পারি পড়ালেখার দিক থেকে, যেন তারা পড়ালেখা করে ভবিষ্যতে নিজেরাও ভালো কিছু করতে পারে, সেই সাথে দেশ ও সকলের সেবা করতে পারে।